নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ডার্বি জেতার পর কি বলছে মলিনা তিনি সামান্য চিন্তিত কেন, এবং তার পাশাপাশি মোহামেডান এসসির অ্যাসিস্ট্যান্ট হেড কোচ মেহরাজউদ্দিন বাডু এই ম্যাচের পর কি বলল, এবং ম্যাচের পর মোহনবাগানের কিছু প্লেয়ার যেমন জিসন কামিংস, সুভাশিস বোস, টম অলড্রেড এরাও ম্যাচের পর কি বললো সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চান নতুন সকলকে অনুরোধ করবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে হারা দলের কোচ মেহরাজউদ্দিন বাডু তিনি কি বললেন সেটা আপনাদেরকে জানাই। মোহনবাগান যে এই দিনকারে ডিজার্ভিং যেটা দল ছিল, এটা কিন্তু মানছেন মেহরাজউদ্দিন বাডু। তিনি বলছেন যে যদি আমি দুটো দলের খেলা বিচার করে দেখি, তাহলে আমি এইটুকুনি বলতে পারবো যে মোহনবাগান এই দিন পুরো জেতার মতো ফুটবল খেলেছে। এর মধ্যে অবশ্যই মোহনবাগান 3টে গোল সেট পিস দিয়ে করেছে, এবং তারপরে ক্যাসিমভ রেড কার্ডটা খাওয়ার পরেই আমাদের সমস্ত আশাটা ওখানেই শেষ হয়ে গেছিল। মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে আপনি 10টা প্লেয়ার নিয়ে কোনোদিনই জিততে পারবেন না, যেটা আমাদের জন্য কাজটা কঠিন হয়ে পড়েছে। আমাদের সেট পিসটা ভালো করে ডিফেন্স করতে হতো, সেখানেই আমরা 3 গোল খেয়ে যাই এবং ম্যাচটাতে পিছনে পড়ে যাই। এবং ক্যাসিমভের রেড কার্ডটা নিয়ে তিনি কিন্তু খুবই রেগে তিনি বললেন যে ক্যাসিমভ তিনি দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার, এবং তিনি এরকম গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে ওইভাবে রেড কার্ড খেয়ে আসবেন, এটা তার থেকে কোনোদিন আশা করা যায় না। দলের জন্য দায়িত্বহীন নয়, দলের আরও দায়িত্ব নিতে হবে ক্যাসিমভকে। ডার্বির গুরুত্ব কতটা ক্যাসিমভ হয়তো বোঝে না, সেই জন্যই তিনি ওরকম ফাউল করে লাল কার্ডটা খেয়ে এসেছেন। তাহলে বন্ধুরা, এবারে শুনুন কি বলছে ম্যাচের পর মলিনা তিনি 4-0 জেতায় কিন্তু খুশি। তিনি বলছেন অবশ্যই এই দিনকারে 5-0 হতে পারত, তবে তিনি বলছেন যে আমার কাছে গোল করার থেকে বেশি গোলের সুযোগ তৈরি করাটাই গুরুত্বপূর্ণ। আমার প্লেয়াররা গোলের সুযোগ তৈরি করতে পেরেছে, সেটাতে আমি খুশি। এর পরের ম্যাচে আরও গোল হতে পারে, এবং ডার্বি জিতে মোহনবাগান যে লিগ চ্যাম্পিয়নের আরও সামনে পৌঁছে গেল এমনটা কিন্তু মানছেন মলিনা। তিনি বলছেন যে আমাদের এখনও কিন্তু 5টা ম্যাচ বাকি আছে, তবে এর পরের ম্যাচ আমাদের পাঞ্জাবের বিরুদ্ধে, সেই ম্যাচটা আমি ফোকাস করতে চাই, এবং সেই ম্যাচটা জেতাটাই আমাদের মূল লক্ষ্য হবে। এবং মোহনবাগানের 2 প্লেয়ার এর পরের ম্যাচ সাসপেন্ড থাকবেন, টম এবং আপুইয়া। সেই নিয়ে কিন্তু তিনি বলেন যে অবশ্যই এর পরের ম্যাচে 2 গুরুত্বপূর্ণ প্লেয়ার আপুইয়া এবং টম সাসপেন্ড থাকবেন। তবে তিনি বলছেন যে আমার সেরকমও কোনো চিন্তার কারণ নেই, কারণ আমার দলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট মজবুত। যেই দলের রিজার্ভ বেঞ্চ এতটা মজবুত হয়, সেই দল নিয়ে অত চিন্তা করার কোনো কারণ থাকে না। তবে এরা দুজন না থাকলেও তার পরিবর্তে খেলোয়াড় আমার কাছে তৈরি আছে, এবং দলের স্ট্রাইকাররা গোল না করা নিয়ে তিনি বললেন যে অবশ্যই আপনি যদি দেখেন জিসন কামিংস আজকে দুর্দান্ত বল বাড়িয়েছে, একই কাজ জেমি ম্যাকলারেনও করেছে। তাই প্রতিদিন যে স্ট্রাইকারকে গোল করতে হবে এরকম কোনো খেলায় লেখা নেই, কখনো কখনো ডিফেন্স উইঙ্গাররাও গোল করে ম্যাচ জেতায়। তাহলে বন্ধুরা, এবারে শুনুন ম্যাচের পর কি বলছে জিসন কামিংস। এই বছর জিসন কামিংস তাকে অন্য ভূমিকায় খেলাচ্ছে মলিনা। জিসন কামিংস তিনি বলছেন যে লাস্ট সিজন আমার ভূমিকা ছিল গোল করা, এই সিজনে আমাকে কোচ দায়িত্ব দিয়েছে গোল করানোর। ম্যাকলারেনের থেকে সামান্য নিচে ফুটবল খেলছি, তাই আমার কাজ হচ্ছে ম্যাকলারেনকে বল বাড়ানো। এই নতুন পজিশনটাই খেলে আমি খুবই এনজয় করছি, এবং দলের জন্য গোল করাটা যতটা গুরুত্বপূর্ণ, অ্যাসিস্ট করাটাও কিন্তু কিছুটা কম গুরুত্বপূর্ণ নয়, এমনটা কিন্তু বলছেন জিসন কামিংস। তিনি বলছেন যে অবশ্যই মোহামেডানের বিরুদ্ধে জিতে মোহনবাগান লিগ চ্যাম্পিয়নের আরও সামনে পৌঁছে গেল, তবে জিসন কামিংস তিনি বলছে এখনও কিন্তু কাজটা কমপ্লিট হয়নি, এখনও আমাদেরকে ভালো পারফরমেন্স করে যেতে হবে। তিনি বলেন আমার নতুন পজিশনে অন্যান্য প্লেয়ারদের সঙ্গে ম্যাকলারেনের সঙ্গে অনেকটা বোঝাপড়া তৈরি হয়েছে, সেই জন্যই নতুন পজিশনে খেলতে কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। সুভাশিস বোসকে ম্যাচের পর জিজ্ঞেস করা হয় তোমার কি মনে হয় দল 5 গোল করতে পারতো, বা তুমি তোমার হ্যাট্রিক করতে পারতে? সুভাশিস বোস তিনি বলেন যে দেখুন, 5 গোল অথবা নিজের হ্যাট্রিক নয়, দল জিতেছে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা চাই যে কীভাবে দলকে আগের দিকে নিয়ে যাব, সেটাতে নিজের যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো ভালো হয় সেটা আলাদা কথা, তবে আমাদের মূল টার্গেট হচ্ছে দল কীভাবে জিতবে সেটার দিকে লক্ষ্য রাখা। এবং ম্যাচের পর অলড্রেডকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার নতুন পার্টনার দীপেন্দু কেমন প্লেয়ার, এই তরুণ প্লেয়ারের মধ্যে কি তুমি প্রতিভা দেখতে পাচ্ছ? টম তিনি বলেন যে দীপেন্দুকে তরুণ প্লেয়ার বলে ভুল করবেন না, ও যথেষ্ট ভালো প্লেয়ার, এবং আমাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সঙ্গে কিন্তু কাঁধে কাঁধ লাগিয়ে সে ডিফেন্স করে, তাই দীপেন্দুকে তরুণ বলাটা কিন্তু উচিত হবে না। দীপেন্দু যথেষ্ট ভালো প্লেয়ার, ওর মধ্যে অনেকটা ভালো পোটেনশিয়াল আছে। যদি সঠিক পরিশ্রম করে দীপেন্দু, তাহলে কিন্তু ভবিষ্যতে দীপেন্দু যথেষ্ট ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে, এমনটা কিন্তু বলছেন টম অলড্রেড। তাহলে বন্ধুরা, ম্যাচের পর কি বলে দুই দলের কোচ ও প্লেয়ার সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।